নমস্কার। আজ ২৬শে ডিসেম্বর ২০২৩ ইংরেজি মঙ্গলবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রের সঙ্গে আলফার ঐতিহাসিক চুক্তি শুক্রবার। আলোচনাপন্থী আলফার সঙ্গে আগামী ২৯শে ডিসেম্বর শান্তি চুক্তিতে উপনীত হচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিন নয়াদিল্লিতে উভয় পক্ষ বহু প্রতীক্ষিত এবং বহু চর্চিত এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানা গেছে। অসমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এটা হবে এক বিশাল মাইল ফলক। খাদ্য সুরক্ষায় রাজ্যে নতুন করে ৪২ লক্ষ নাম নথিভুক্ত বললেন মুখ্যমন্ত্রী। বড়দিনে খুশির খবর ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খাদ্য সুরক্ষার অধীনে নতুন করে ৪২ লক্ষ নাম নথিভুক্ত করা হয়েছে, যা মন্ত্রিসভায় চূড়ান্ত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে। এ প্রসঙ্গে গতকাল এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে ৪২ লক্ষ নতুন সুবিধাভোগী তালিকাভুক্ত করে অসম তার প্রাথমিক লক্ষ্য অতিক্রম করেছে। কেবলমাত্র এই লক্ষ্যমাত্রাকে অতিক্রম করেনি, নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ সেটাও প্রমাণিত হয়েছে। দ্বিতীয় ভারত জুড়ো যাত্রায় রাহুলের সঙ্গী হবেন প্রিয়ঙ্কা। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে দলকে ফের চাঙ্গা করতে দ্বিতীয়বার ভারত জুড়ো যাত্রা করতে চলেছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, এবারের ভারত জুড়ো যাত্রায় রাহুলের সঙ্গী হবেন বোন প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা। শালচাপড়ায় ১০ কোটির ইয়াবা সহ গ্রেপ্তার মণিপুরের ৫ পাচারকারী। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের শালচাপড়ায় কাছাড় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ১০ কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হলো গতকাল। গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী শালচাপড়ায় পাচারকারীদের গাড়ির অপেক্ষায় ওত পেতে বসেছিল। গাড়িটি সেখানে পৌঁছতেই তাদের গতিরোধ করে যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে ১০,০০০ ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ৫ পাচারকারীদের। লোকসভা নির্বাচন। শিলচরে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন ৫ জনের। অভিজিৎ পালের হাতে আবেদনপত্রের প্রতিলিপি তুলে দিলেন আইনজীবী পীযূষ কান্তি। ২৪শে লোকসভা নির্বাচনে তফসিলি সংরক্ষিত শিলচর আসনে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হচ্ছে। শিলচর জেলা কংগ্রেসের সূত্র অনুসারে এখন পর্যন্ত তাদের কাছে ৫ জনের টিকিট চেয়ে করা আবেদনপত্রের প্রতিলিপি এসেছে। যেহেতু প্রদেশ কংগ্রেস কমিটির কাছে এই আবেদন করেছেন প্রত্যাশীরা, তাই এই মুহূর্তে সঠিক সংখ্যা নির্ধারণ করা যাবে না। এদিকে গতকাল শিলচরের ইন্দিরা ভবনে প্রার্থীদের আবেদনের প্রতিলিপি জমা দিয়েছেন আইনজীবী পীযূষ কান্তি দাস। জমিয়তের জাতীয় ঐক্য সম্মেলন ৩ জানুয়ারি। হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার উদ্যোগে জাতীয় ঐক্য সম্মেলন ও আল জামিয়া সকালাপার মাদ্রাসার বার্ষিক সভা আগামী ৩ জানুয়ারি সকালাপাড়ের আল জামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মৌলানা আলিমুদ্দিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সর্বভারতীয় জমিয়ত উলেমায়ে হিন্দের সম্পাদক মৌলানা সৈয়দ আজহার আদানি এবং মুখ্য অতিথি হিসেবে অসম রাজ্য জমিয়ত উলামা সভাপতি মুস্তাক আনফার সহ সম্মানিত অতিথি হিসেবে অসম রাজ্য জমিয়ত উলামার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিন, মৌলানা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি প্রমুখরা উপস্থিত থাকবেন। হিজাব ইস্যুতে উল্টো সুর কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর। বিপাকে কংগ্রেস। হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের ৪৮ ঘন্টা পেরুতে না পেরুতেই উল্টো সুর শোনা গেল কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা একটি বিবৃতি দিয়ে বলেছেন, কংগ্রেস সরকার চিন্তাভাবনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কর্ণাটকে হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আলোচনার মধ্যেই খবরে রয়েছে সিদ্দারামাইয়া সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক জনসভায় বলেছিলেন যে তার সরকার হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলছেন, সরকার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০০-এরও বেশি। সতর্কবার্তা হুর।
গত 24 ঘন্টায় দেশ জুড়ে করোনার সংক্রমণ 4,000-এর গণ্ডি পার করে নিয়েছে। এদিকে বিশ্বজুড়ে ফের করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা 4,054। 24 ঘন্টা আগে যা ছিল তা হচ্ছে 3,742। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। 5 গ্রাম অক্সফোর্ড স্কুলের সামনে রক্তারক্তি কাণ্ড, থানায় মামলা। মাথা ফেটে গুরুতর আহত স্কুলের 2 প্রাক্তনী। 5 গ্রাম অক্সফোর্ড স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সামান্য গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্কুলের সামনে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। এই ঘটনায় মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন স্কুলের 2 প্রাক্তন ছাত্র। ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে 5 গ্রাম থানায়। আহত হয়েছেন জবরুল ইসলাম মজুমদার ও কপিল আহমেদ মজুমদার। জানা গেছে, রবিবার সন্ধ্যার পর 5 গ্রাম অক্সফোর্ড স্কুলে ছিল বার্ষিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত হন স্কুলের প্রাক্তন ছাত্র জবরুল ইসলাম মজুমদার ও কপিল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে প্রবেশের সময় গায়ে ধাক্কা লাগা নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় দুজনের। পরবর্তীতে এই ঘটনা রূপ নেয় রক্তারক্তি কাণ্ডে। স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি যাওয়ার জন্য বের হলে স্কুলের সামনে জাতীয় সড়কের পাশে স্থানীয় যুবকেরা দলবদ্ধভাবে জবরুল ও কপিলের উপর হামলা চালায়। রাতের অন্ধকারে তারা অস্ত্র দিয়ে দুজনকে বেধড়ক পেটায়। এতে মাথা ফেটে গুরুতর আহত হন অক্সফোর্ড স্কুলের প্রাক্তন ছাত্র জবরুল ও কপিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালীনগর হাসপাতালে পাঠায়। সেখানে আহতদের অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি গভীর রাতে তাদের শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। আহতদের একজনের মাথায় 6টি সেলাই লেগেছে। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। লোকসানের অজুহাতে ফের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব, প্রতিবাদ গ্রাহক সংস্থার। লোকসানের অজুহাত দেখিয়ে এপিডিসিএল কর্তৃপক্ষ পুনরায় বিদ্যুতের মাশুল বৃদ্ধির যে প্রস্তাব অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের কাছে পাঠিয়েছে, এর তীব্র বিরোধিতা করল অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। গতকাল সংস্থার পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গাফিলতির বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে গত অক্টোবর মাস থেকে এফপিপিপিএ চার্জ 1.29 টাকা 3 মাসের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এফপিপিপিএ চার্জ 3 মাসের বেশি আদায় করা যায় না, তাই এই চার্জকেই লোকসানের অজুহাত দেখিয়ে আগামী বছরের জানুয়ারি মাস থেকে নিয়মিত করে দিতে চাইছে কর্তৃপক্ষ। অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এপিডিসিএল কর্তৃপক্ষ এবং অসম সরকারের ঘুর পথে গ্রাহকদের উপর বিদ্যুৎ মাশুলের বোঝা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে রাজ্যবাসীকে তীব্র প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানায়। দণ্ড সংহিতা বিলে সিলমোহর রাষ্ট্রপতির। আইপিসি সরিয়ে আসছে নয়া আইন। লোকসভা রাজ্যসভার পর এবার রাষ্ট্রপতির অনুমোদন পেল দণ্ড সংহিতা বিল। গতকাল এই বিলে সিলমোহর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে এবার ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনেল কোড বা আইপিসি সরিয়ে সেই জায়গায় আসতে চলেছে নয়া আইন।